আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের রিমোট কন্ট্রোলটা আসলে কার হাতে? আপনি কি সত্যিই নিজের ইচ্ছায় সবকিছু করছেন, নাকি কোনো এক অদৃশ্য সুতো আপনাকে দিয়ে পুতুলের মতো নাচিয়ে নিচ্ছে? আমরা ভাবি আমরা স্বাধীন, কিন্তু ১৯৩০-এর দশকে একজন বাঙালি লেখক এমন এক নির্মম সত্য আমাদের সামনে তুলে ধরেছিলেন, যা আজকের মডার্ন সাইকোলজি বা ফিলোসফিকেও চ্যালেঞ্জ জানাতে পারে। আমি কথা বলছি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের মাস্টারপিস পুতুল নাচের ইতিকথা নিয়ে। আজকের ভিডিওতে আমরা এই উপন্যাস নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করব। দেখব গ্রাম্য রাজনীতি, বিজ্ঞানের সাথে কুসংস্কারের লড়াই এবং মানুষের সেই অসহায়ত্ব যা প্রমাণ করে আমরা আসলে কেউ স্বাধীন নই। চলুন এই জটিল মনস্তত্ত্বের জট খোলা যাক। গল্পের শুরুতেই মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের এক বড় ধাক্কা দেন। লোকে বলে প্রকৃতি খুব সুন্দর, প্রকৃতি মায়ের মতো। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় দেখালেন প্রকৃতির এক ভয়ঙ্কর মর্মান্তিক রূপ। দৃশ্যটা কল্পনা করুন, গাঁওদিয়া গ্রাম, কালবৈশাখীর এক থমথমে বিকেল। হঠাৎ বজ্রপাত এবং মুহূর্তের মধ্যে গ্রামের প্রভাবশালী ব্যক্তি হারু ঘোষের মৃত্যু। কিন্তু আসল চমকটা এখানে নয়। আসল চমক হল হারু ঘোষের মৃত্যুর পর প্রকৃতির আচরণে। একজন মানুষ মারা গেছে, তার পোড়া লাশ পড়ে আছে বটগাছের নিচে, অথচ প্রকৃতিতে তার কোনো প্রভাবই নেই। বাতাসে কেয়া ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে। একটা কাঠবেড়ালি নির্ভীকভাবে লাশের পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে। এমনকি একটা সাপ লাশের পায়ের তলা দিয়ে চলে যাচ্ছে। এখানে লেখক কি বোঝাতে চাইলেন? তিনি বোঝালেন মানুষের অস্তিত্ব প্রকৃতির কাছে তুচ্ছ। হারু ঘোষের সারা জীবনের দম্ভ, ক্ষমতা, রাগ সবকিছু এক সেকেন্ডের বজ্রপাতে শেষ। প্রকৃতি আপনার জন্য শোক পালন করবে না। এই যে মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকা এক অদৃশ্য শক্তি, এটাকেই বলা হচ্ছে নিয়তিবাদ বা ফেটালিজম। আমরা ভাবি আমরা রাজা, কিন্তু আসলে আমরা প্রকৃতির হাতের পুতুল মাত্র। এবার আসা যাক এই গল্পের প্রোট্যাগনিস্ট বা নায়ক শশী ডাক্তারের কথায়। শশী চরিত্রটা খুব ইন্টারেস্টিং, কারণ সে আমাদের অনেকের মতোই আইডেন্টিটি ক্রাইসিস বা অস্তিত্ব সংকটে ভুগছে। শশীকে যদি আমরা বিশ্লেষণ করি, তবে তার মধ্যে দুটো সত্তা দেখতে পাই। এক, শহুরে সত্তা। সে কলকাতায় ডাক্তারি পড়েছে, সে বিজ্ঞান বোঝে, লজিক বোঝে। সে জানে গ্রামের কুসংস্কারগুলো কতটা ভুল। দুই, গ্রাম্য সত্তা। হাজার চেষ্টা করলেও সে গাঁওদিয়া গ্রামের মায়া কাটাতে পারে না। তার বাবা গোপাল দাসের ধূর্তামি আর গ্রামের কাদামাটি তাকে আটকে রাখে। শশী গ্রামের মানুষের নিচু মন মানসিকতা ঘৃণা করে, আবার তাদের ছেড়ে যেতেও পারে না। একেই সাহিত্যে বলা হয় এলিয়েনেশন বা বিচ্ছিন্নতাবোধ। সে কুমুদের বাউন্ডুলেপনা দেখে মুগ্ধ হয়, আবার নিজের বাবার হিসেবি বুদ্ধিকে ভয় পায়। শশী আসলে সেই ব্রিজ যা আধুনিক বিজ্ঞান আর পুরনো কুসংস্কারকে জোড়া লাগানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। মানিক বন্দ্যোপাধ্যায় নারী চরিত্র আঁকতে গিয়ে যে মুন্সিয়ানা দেখিয়েছেন, তা আজকের দিনে দাঁড়িয়েও অবাক করার মতো। বিশেষ করে কুসুম এবং মতি, এই দুই চরিত্রের মাধ্যমে তিনি গ্রামীণ নারীর অবদমিত ইচ্ছাকে সামনে এনেছেন। কুসুম চরিত্রটা বড়ই অদ্ভুত। সে মাঝে মধ্যেই অকারণে মিথ্যে কথা বলে। কেন? কারণ গ্রামের একঘেয়ে পচা জীবনে এই একটু আধটু মিথ্যে বলাই তার একমাত্র এন্টারটেনমেন্ট বা বিনোদন। শশীকে সে পছন্দ করে, কিন্তু সমাজ তাকে আটকে রেখেছে। তাই সে নিজের মতো করে একটা কাল্পনিক জগৎ বানিয়ে নেয়। তার এই আচরণ আসলে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে এক নীরব বিদ্রোহ। অন্যদিকে শশীর বোন মতি হল সেই কিশোরী যে এখনও বাস্তবতা বোঝেনি। যখন শহর থেকে আসা যাত্রা দলের নায়ক কুমুদের, প্রবীরের সাথে তার দেখা হয় তালপুকুরের ঘাটে, তখন তার মনে রং লাগে। কুমুদের সাপের কামড় খাওয়ার ঘটনাটি মতির মনে এক গভীর দাগ কাটে। বাইরের জগতের এই সামান্য ছোঁয়া তাকে এক অজানা গন্তব্যের দিকে ঠেলে দেয়।
উপন্যাসের প্রথম দিকের সবচেয়ে বড় ক্ল্যাশ বা সংঘাতটি ঘটে যখন শশী ডাক্তারের সাথে গ্রামের পুরনোপন্থী যামিনী কবিরাজের লড়াই বাঁধে। ঘটনাটা এরকম, যামিনী কবিরাজের স্ত্রী অসুস্থ। লক্ষণ দেখে শশী ডাক্তার স্পষ্ট বোঝেন এটা বসন্ত রোগ। কিন্তু যামিনী কবিরাজ তিনি মানতে নারাজ। কেন? কারণ তার ইগো। তিনি একজন নামকরা কবিরাজ হয়ে নিজের স্ত্রীর রোগ ধরতে পারেননি, এটা জানাজানি হলে তার প্রসার কমে যাবে। যামিনী কবিরাজ রোগ গোপন করতে চান এবং নিজের ভুয়া ওষুধ মহাকপিলাদি বটিকার প্রচার চালান। অন্যদিকে শশী, যে বিজ্ঞানে বিশ্বাসী, সে চায় সঠিক চিকিৎসা হোক। এখানে মানিক বন্দ্যোপাধ্যায় দেখালেন মানুষ নিজের স্বার্থের জন্য অন্যের জীবন নিয়েও ছিনিমিনি খেলতে পারে। এটা শুধু চিকিৎসা পদ্ধতির লড়াই নয়, এটা হলো মডার্ন সায়েন্স ভার্সেস অন্ধ কুসংস্কারের লড়াই। যামিনী কবিরাজের ভণ্ডামি আর শশীর অসহায়ত্ব প্রমাণ করে যে সমাজের লজিকের চেয়ে অনেক সময় ইমোশন বা অন্ধবিশ্বাস বেশি শক্তিশালী হয়ে ওঠে। ভিডিওর শুরুতে যে প্রশ্নটা করেছিলাম, রিমোট কন্ট্রোলটা কার হাতে, পুতুল নাচের ইতিকথা উপন্যাস আমাদের সেই উত্তরটাই দেয়। হারু ঘোষের মৃত্যু হল অ্যাক্সিডেন্ট, শশীর গ্রামে আটকে থাকা হল সামাজিক বাধ্যবাধকতা, মতির প্রেম হল হরমোনাল বা আবেগের টান। মানিক বন্দ্যোপাধ্যায়ের দর্শন অনুযায়ী আমরা কেউই আসলে স্বাধীন নই। সমাজ, প্রকৃতি, আমাদের শরীরের হরমোন আর পরিস্থিতি, এরাই আমাদের অদৃশ্য সুতো দিয়ে নিয়ন্ত্রণ করছে। আমরা কেবল মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করে যাচ্ছি। এই উপন্যাসটি 1930-এর দশকে লেখা হলেও এর মেসেজ আজও সমানভাবে প্রাসঙ্গিক। আমাদের জীবনের কতটুকু আমরা নিয়ন্ত্রণ করি আর কতটুকু পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, এটা ভাবলে সত্যি গায়ে কাঁটা দেয়। আপনার কি মনে হয়, আপনার জীবনের সিদ্ধান্তগুলো কি আপনি নিজে নেন নাকি পরিস্থিতি আপনাকে নিতে বাধ্য করে? নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও লিটারেচার অ্যানালিসিস দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।